আজ আমরা মাত্র 155 টাকা ভাড়া দিয়ে এমন একটি জেলায় যাব যে জেলার ঐতিহ্য ধরে রেখেছে শুধুমাত্র একটি খাবার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি আবিদ। আজকে আমরা যাচ্ছি নাটোর জেলা, মানে গাইবান্ধা জেলা থেকে আমরা নাটোর যাচ্ছি। আর নাটোর যাচ্ছি শুধুমাত্র একটি কারণেই, নাটোরের কাঁচাগোল্লা খাওয়ার জন্য, যেটা ওই এলাকার বিখ্যাত, বলতে গেলে পুরো বাংলাদেশের বিখ্যাত। আর আমাদের সাথে ভ্রমণ সঙ্গী হিসেবে আছে আমার বন্ধু, এই যে সাইন, ওই যে আবিদ। নাইস নাইস, এই যে নাইস। ঠিক আছে, আমরা যাচ্ছি শুধুমাত্র কাঁচাগোল্লা খাওয়ার জন্য গাইবান্ধা থেকে নাটোর। এটা ভাবা যায়? আমাদের যাত্রাটা শুরু হয়েছিল গাইবান্ধা জেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে। আর এবারের ভ্রমণ যাত্রার সঙ্গী হিসেবে ছিল লালমনি এক্সপ্রেস ট্রেনটি। আর আমাদের হুট করে নাটোর যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা ট্রেনে সিট পাই নাই। আর ট্রেন ভ্রমণের আসল মজাই হচ্ছে প্রকৃতির সাথে একত্র হওয়া। জানালার বাইরে যখন সবুজ মাঠ, নদী আর গ্রামের দৃশ্য ভেসে ওঠে, তখন মনে হয় পৃথিবীটা কত যে সুন্দর। আমরা অবশেষে সান্তাহার রেলওয়ে স্টেশনে নামলাম। এটা হচ্ছে সান্তাহার রেলওয়ে স্টেশন। এরপরে গন্তব্য আমাদের নাটোর। আর আমাদের এই সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে আমাদের নাটোর যেতে সময় লাগবে মিনিমাম 40 থেকে 50 মিনিট। সেই বোনারপাড়া থেকে কোনো সিট মিট পাই নাই। আর আমরা এখন সান্তাহার রেলওয়ে স্টেশনে এসে এখানে সিট পেয়ে গেছি। এই যে আমার বন্ধু সিটে বসছে, এই যে আরেকজন হেরাইছে। যাই হোক, এইখানে এসে আমরা সিট পাইছি। আর এইখানে আসে আমরা দেখতে পারি যে একজন নাটোরের কাঁচাগোল্লা বিক্রি করতেছে। আসলে ট্রেনের ভিতরে যারা কাঁচাগোল্লা বিক্রি করতেছে, এগুলো আসলে অরিজিনাল কাঁচাগোল্লা না। আর অরিজিনাল কাঁচাগোল্লাই খেতে যাচ্ছি আমরা নাটোরের উদ্দেশ্যে। অবশেষে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দেয় নাটোরের উদ্দেশ্যে। আর সান্তাহার রেলওয়ে স্টেশনের আশেপাশের পরিবেশ এতটাই সুন্দর যে যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। বাংলার মাঠগুলো যেন প্রকৃতির সবুজ গালিচা। ট্রেনের গতির সাথে সাথে মনে হয় এক সবুজ আমাদের মনের ভেতর ছুঁয়ে যাচ্ছে। আমরা এখন আছি নাটোরের চনল বিলে। আর এই চনল বিলের মানে যে ভিউ, সেটা তো বলে বোঝার মতো না। বাংলার বিল নদী এক যেন প্রকৃতি সৌন্দর্যের প্রতীক। এই চনল বিল মূলত নাটোর, পাবনা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা জুড়ে বিস্তারিত। বর্ষাকালে এটি এক বিশাল সমুদ্রের মতো দেখা যায়, আবার শুষ্ক মৌসুমে চাষাবাসের জমিতে পরিণত হয়। এই বিলে নৌকায় ঘুরলে মনে হয় এক স্বপ্ন রাজ্যে ভেসে বেড়াচ্ছেন। শীতকালে হাজার হাজার অতিথি পাখি এসে ভিড় জমায় এই বিলে। চনল বিল বাংলাদেশের অন্যতম এক মৎস্য ভান্ডার। আর গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম নাটোর রেলওয়ে স্টেশনে। আর এই নাটোর রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আমরা একটি অটোওয়ালা মামার কাছে যাই। আর মামাকে বলি, মামা আপনি আমাদেরকে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা যেইখানে পাওয়া যায় ওইখানে নিয়ে চলেন। আর মামা আমাদেরকে এই দোকানে নিয়ে আসে। আর এই দোকানের নাম আমার ঠিক মনে নাই। আর এখন যে ওই যে সাদা সাদা খাবারগুলো দেখতেছেন না, এগুলাই হলো সেই নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। আর আমরা আমাদের নাটোরের কাঁচাগোল্লা প্যাকেটিং করে নিয়ে চলে আসি বন্ধুর মেসে। আর অরিজিনাল কাঁচাগোল্লার দাম আমাদের থেকে নিয়েছিল কেজি প্রতি 600 টাকা করে। আর অবশেষে আমরা সবাই একটু একটু করে ট্রাই করলাম যে নাটোরের কাঁচাগোল্লা কেমন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও নাটোরের কাঁচাগোল্লা নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।